শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে সবুজ বিপ্লবের মাধ্যমে অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রথমবার ক্ষমতায় এসে কৃষকের ভাগ্য সুপ্রসন্ন করতে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। বাবা এবং মায়ের দেখানো পথেই হাঁটলেন তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে ১২ লাখ কৃষকের জন্য ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য কাজ করেছে। বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায় হতে মুক্ত হবে। একই সঙ্গে এটি কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকগণ। রিপোর্ট সুমন মাহমুদের। বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এ মহতী উদ্যোগ নেওয়া হয়। মূলত দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে মেরুদণ্ডকে শক্তিশালী করার লক্ষ্যে এই বড় অঙ্কের ঋণ মওকুফ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের গত মাস পর্যন্ত সুদসহ প্রায় ১,৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে কৃষকদের কাছে, যা এই সুবিধার আওতায় আসবে। এর মাধ্যমে ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে এর সুবিধা পাবেন। বিশ্লেষকরা বলছেন, এই ঋণ পরিশোধের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কাজে আগ্রহ বাড়বে, যা কৃষি উৎপাদনেও সহায়ক হবে। স্বাবলম্বী করে তোলার যে একটা দূরদর্শী চিন্তাভাবনা তারেক রহমান সাহেব তার প্রজ্ঞা, জ্ঞান এবং দূরদর্শিতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে এটা খুব বেশি যে খরচ হবে তা না। আজকে ১০ দিন হয়েছে এই সরকার ক্ষমতায় এসেছে, এর মধ্যে কৃষি ঋণ যেটা সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত এটা উনি মাফ করে দিয়েছেন দুদিন আগে। সেটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে। ঋণ গ্রহীতার যে তাদের একটা হতাশা এবং সেখান থেকে তারা নতুনভাবে উৎপাদনে যাওয়ার ক্ষেত্রে যে তাদের একটা অনীহা, এটা দূর করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া। যখনই তার এই ১০,০০০ টাকা আসল এবং সুদ সহ যে বকেয়াটা আছে এটা যদি দূর করে দেওয়া হয় এবং তাকে সামাজিক গ্রামীণ অর্থনীতিতে নতুন করে সম্পৃক্ত করা একটা কৌশল বলে আমরা মনে করি। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ এখন তারা উন্নত মানের বীজ সংগ্রহ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমের জন্য নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবে। নির্বাচনী ইশতেহারে কিন্তু এটা সুস্পষ্টভাবে ঘোষণা করেছিল যে তারা যদি নির্বাচিত হয়ে সরকার পরিচালনায় আসেন তাহলে কৃষকদের ১০,০০০ টাকা সমপরিমাণ প্রত্যেক কৃষকের কৃষি ঋণ সুদে আসলে মওকুফ করে দেবেন। এই সুবিধার আওতায় বাংলাদেশের প্রায় ১২ লক্ষ কৃষক এর মধ্যে এই সুবিধাটা পেয়ে গেছেন, যার সম্মিলিত পরিমাণ হচ্ছে ১,৫০০ কোটি টাকারও বেশি। কৃষকের ঘরে কিন্তু এই ১০,০০০ টাকা মওকুফ, তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলছেন। কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা অনেক ক্ষেত্রে মোটিভেটেড হবে, উৎসাহিত হবে যে আরো বেশি বেশি উৎপাদনের লক্ষ্যে, এবং সেই দিক থেকে যদি হয় মানে সামগ্রিক কৃষি ক্ষেত্রে আসলে এক ধরনের বৈপ্লবিক সূচনা ত্বরান্বিত হতে পারে। সরকারের এই মহৎ উদ্যোগের কারণে কৃষক স্থানীয় ব্যক্তি পর্যায়ের উচ্চ সুদের হাত থেকে রক্ষা পাবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতেও আরও উৎসাহিত হবেন, যার ফলে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানি নির্ভরতা কমবে। এই উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হবে, পাশাপাশি গ্রামীণ মূল্যস্ফীতিও কমে আসবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।